নমস্কার, আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আমি হস্তরেখা বিচারে আমি নানান রকম আলোচনা আপনাদের কাছে আমি নিয়ে এসেছি। তাই আজকে আমি আলোচনা করব বাহু নিয়ে, মানে হাত। সেই ক্ষেত্রে আগে যদি আপনারা এটা সাবস্ক্রাইব, শেয়ার এবং লাইক করেন, তাহলে অনেক অজানা কথা আপনাদের বন্ধু বান্ধব পরিচিত যারা জানেন না এই সাবজেক্ট, তারা কিন্তু জানতে পারবে এবং উপকৃত হবে। তাই আজকে আমি যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বাহু নিয়ে। এই বাহু বড় হলে কি হয়? অনেকের হাত দেখবেন একটু বড় বাহু, বড় হলে হয় উদার, নির্ভীক ও তেজস্বী। আর অল্প মোটা হলে কি হয়? সে হয় মধ্যবিত্ত। আর সুগল হলে কি হতে পারে? সুগল হলে সদাশয় ও খ্যাতিয়ান। আর অল্প বাঁকা হলে পরের দয়ায় সে কিন্তু উন্নতি করে। তাই একটা বাহু নিয়ে কিন্তু আপনাদের সামনে আমি আলোচনা করছি, এবং আপনাদের কাছাকাছি যারা আছেন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের সামনে আপনারা যদি পড়েন, সেই ক্ষেত্রে কিন্তু এইটা নিয়ে যদি পর্যালোচনা করেন, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা কথা হুবহু আপনার জীবনে মিলে যাবে। তাই সেই ক্ষেত্রে হাতির মতো হলে কি হয়? সত্যবাদী এবং তেজস্বী হয়। আর জানু পর্যন্ত যদি আপনার বাহু লম্বা হয়, তাহলে আপনি হবেন ধার্মিক, ন্যায়নিষ্ঠ এবং মহাপুরুষ হন। আপনারা হয়তো জানেন, স্বয়ং আমাদের পূজনীয় বিবেকানন্দ মহাশয়ের জানু পর্যন্ত লম্বা হাত ছিলেন। তাই লোমযুক্ত যদি কোনো বাহু থাকে, সেই ক্ষেত্রে উদার স্বভাব, কোমল মনোবৃত্তি সম্পূর্ণ ব্যক্তি সে কিন্তু হয়ে থাকেন। আর লোমহীন হলে অনেক বাহু দেখবেন একদম লোমহীন। এই লোমহীন বাহু যদি কোনো ব্যক্তির হয়, আপনারা যদি দেখেন, তাহলে আপনি 100% শিওর থাকবেন যে তারা কিন্তু অনেকটাই নিষ্ঠুর প্রকৃতি হন। শুধু নিষ্ঠুর প্রকৃতি হন তাই নয়, তাদের গলার আওয়াজটা কিন্তু হয় একটু কর্কশ ও, মানে কিভাবে বোঝাবো আপনাদের, মানে কর্কশ অনেক কণ্ঠস্বর আমরা বাজারে শুনতে পাই, যেটা আমাদের কানে ঠিক সেইভাবে শ্রবণ করতে পারি না। তাই সেই যদি কোনো ব্যক্তি লোমহীন বাহু হয়ে থাকে, তাই যদি হাতির মতো হয়, তাহলে সত্যবাদী এবং তেজস্বীও হয়ে থাকেন। তাই আমি পরবর্তীকালে আমি আসব মানুষের বক্ষ নিয়ে। বক্ষ মানে বুক সম্বন্ধে আমি কিন্তু আলোচনা করব। নমস্কার।